আপনারা জাস্ট আমার সামনে থাকা বিল্ডিংটার দিকে একটু নজর দিন। আর ইউরোপে কিন্তু এমন বিল্ডিং কিন্তু আপনি অহরহ দেখতে পারবেন সব জায়গাগুলোতে, যদিও অনেক পুরানো একটা বিল্ডিং, কিন্তু দেখে ওই মেয়েটা অনেক সুন্দর না? হাই রে, এটা তো জেব্রা ক্রসিং, কিন্তু জেব্রা ক্রসিং আর মানছে কে? জেব্রা ক্রসিং আর মানার মানে পরিস্থিতি নাই। তবে প্রথমে আপনারা দেখছেন যে আমি যেই এরিয়াতে ছিলাম, আমি সাধারণত কিন্তু নর্মালি যখন লিসবনে আসি আপনার ওই এরিয়াটা সব সময় কিন্তু আপনার এরিয়া চলার চেষ্টা করি। রাইট নাও কিন্তু আমি এরিয়া কিন্তু চলে এসেছি আপনার অন্য দিকে, কারণ ওই সাইডটা আমার জানার ভিতর যখন আমি ঢুকি ভিতরটাতে তখনই কিন্তু স্পেশালি মাতৃমনিজের ওই এরিয়াটা আমার কাছে খুবই ভয়ঙ্কর লাগে। মানে ওখানে যদি আমি 20 মিনিট থাকি মানে আমার পালস কিন্তু ওঠানামা করতে থাকে, খুবই খুবই বাজে একটা সিচুয়েশনের জায়গা। কেননা ওখানে আফ্রিকান বলেন, বাংলাদেশি বলেন, তারপরে যারা হাই প্রচণ্ড ভয় পেয়ে গেছি। এই জায়গার ভিউটা কিন্তু দারুণ লাগছে। আনজুস মাতৃমনিজ, হোলা। সামনে সম্ভবত আমাদের বাংলাদেশি ভাই, বাংলাদেশি হলে অবশ্যই ভেতর ঢুকে যাওয়ার কথা। রেস্টুরেন্টে বাংলাদেশি আমি এতক্ষণ কথা বলছিলাম একজন বাংলাদেশি ভাইয়ের সাথে। তো বাংলাদেশি ভাই মানে উনি ওখানে রেস্টুরেন্টে কাজ করে। তো বিষয় হচ্ছে পর্তুগালে যখন কোনো লোক আসে, টুরিস্টরা আসার পরে এই জায়গা আপনার যে টাইলসের ঘর থাকে বা টাইলসের ছবি তোলার জন্য খুবই মুগ্ধ হয়ে যায়। তো সেটা কেন আসলে ও সেটা জানে না। তো আমাকে বলতেছে ভাই আমার এখানে আসলে পারে লোকজন এই যে আমার ঘরের টাইলসের এই ছবি তোলার জন্য পাগল হয়ে যায়। তো বিষয় হচ্ছে পর্তুগাল টাইলসের জন্য খুবই বিখ্যাত একটা দেশ, যেটা পুরো বিশ্বের ভিতরে। তো সেই জায়গা থেকে আপনার আরেকটা মজার বিষয় আছে, তো সেই জায়গা থেকে বুঝতে পারছেন যে টাইলসের ছবি তুলবে, এটা স্বাভাবিক। আর তার থেকে আরেকটা বড় কথা হচ্ছে যে পর্তুগালে এখন পর্যন্ত যে সকল টাইলসগুলো তৈরি করে ওই টাইলসগুলো তৈরি করে হাতে থেকে, মানে ডিজাইন করে হাতে, তারপর নকশা করে হাতে, সব কিছু হাতে, যার কারণে আরেকটু বেশি ডিমান্ড আর কি। এক খগেন, সে আমার ভিডিও করা দেখে পালাইছে, মখলেস একটা টাইপের একটা লোক।